আজকে আমার চ্যানেলে বৃষ্টি উপলক্ষে একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। বেশ গত রাত থেকে দেখছি ঝুম বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, আজও সারাদিন বৃষ্টি হচ্ছে। তো ভেবে নিয়েছি আপনাদের সাথে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করা যাক। আজকে আমি গরুর গোশত দিয়ে পাতলা খিচুড়ি রান্না করেছি, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপির জন্য প্রথম কাজ হলো বুটের ডালটা ভিজিয়ে নেওয়া। বুটের ডাল ভিজিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো। আর এদিকে এই খিচুড়ি রান্না করার জন্য গরুর মাংস লাগবে। তো গরুর মাংসটা আমি প্রথমে রান্না করে নিয়েছি। পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না, কেননা আমার চ্যানেলে কিন্তু এই গরুর মাংসের অনেক রেসিপি শেয়ার করা হয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি যদি পুরো রেসিপি শেয়ার করি তাতে করে আমার এই খিচুড়ির রেসিপিটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার গরুর মাংসটা আমি রান্না করেছিলাম এবং কতটা লোভনীয় হয়েছিল। আজকে আমি বেশ কয়েক প্রকার ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। তবে সর্বপ্রথম বুটের ডালটা ভিজিয়ে রেখেছি প্রায় 5 ঘন্টার মতো। রান্নাটা শুরু করার ঠিক 5 ঘন্টা আগেই বুটের ডালটা ভিজিয়ে দিয়েছি। তারপরে আমি গরুর মাংসটা ভিজিয়ে নিয়েছি। এই গরুর মাংসটা ছুটে যাবার পর আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা ভিজতে থাকুক। এখন আমি এই যে গরুর মাংসটা রান্না করে নিয়েছি সেটা আপনাদেরকে খানিকটা দেখিয়ে নিয়েছি। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব, কিভাবে আমি আজকের খিচুড়িটা রান্না করব। শুরুতেই আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। কারণটা হচ্ছে বুটের ডালটা একটু শক্ত থেকে যাবে। যেহেতু আমি পোলাওর চাল দিয়ে পাতলা খিচুড়ি তৈরি করব, সেক্ষেত্রে আমার বেশি একটা সময় লাগবে না এই খিচুড়িটা রান্না করতে। মাত্র 10 মিনিট সময় হলেই কিন্তু আমাদের দেশীয় পোলাওর চাল দিয়ে এই খিচুড়িটা আপনারা রান্না করে নিতে পারবেন। আমি তো প্রায় শুক্রবারের সকালের নাস্তায় এই পোলাওর চাল দিয়ে এবং মুসুরের ডাল দিয়ে সকালবেলার নাস্তাটা করে থাকি। এই যে দেখতেই পাচ্ছেন, চাল নিয়েছি আর মসুরের ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি, সেটা হালকা ভেজে নিচ্ছি। আমি চাল যে পরিমাণ দিয়েছি তার 3 ভাগের 1 ভাগ ডাল দিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কতগুলো মেম্বার আর আপনাদের ইচ্ছার উপর নির্ভরশীল করে আপনারা কে কতটুকু খেতে পছন্দ করেন। যাই হোক, এভাবে ডালটাকে হালকা ভেজে নিতে হবে। আর ওদিকে কিন্তু আমি বুটের ডালটা কিছুক্ষণ সময়ের জন্য সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি পুরো 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই আমার ডালটা কিন্তু মাত্র 10 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি যদি খিচুড়ি বসিয়ে এই ডালটা সহ রান্না করতাম সেক্ষেত্রে ডালটা কম সিদ্ধ হতো, আমার চালটা কিন্তু একদমই গলে যেত। এটা আপনারা কম বেশি সবাই কিন্তু বুঝে নেবেন। আমার এই চ্যানেলে সব ধরনের রেসিপি শেয়ার করা হয়ে থাকে, চাইলে আপনারা দেখে নিতে পারেন যার যে ধরনের রেসিপি পছন্দ। এবারে মুগ ডালটাও দিয়ে দিয়েছি, মুগ ডালটাও সামান্য কিছুক্ষণ সময়ের জন্য সিদ্ধ করে নিচ্ছি। এই দুটো ডাল একটু শক্ত, আপনারা কম বেশি জানেন সবাই। যেহেতু মুগ ডালটা হালকা ভেজে নিয়েছি, এখন এই 2 প্রকারের ডালটা আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবারে আমি যদি পাতলা খিচুড়ি রান্না করি তো আমার চাল এবং ডাল একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। 3টা জিনিসের ব্যালেন্সটা সমান থাকবে। চুলায় একটি হাঁড়ি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ এবং কিছু তেজপাতা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা যদি আপনারা তেলে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু যে কোনো তরকারি বা খিচুড়ির কালারটা ভালো আসবে। যাই হোক, এই যে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরা বাটা দিলে কিন্তু এই খিচুড়ির রেসিপিটা অনেক সুস্বাদু হয়ে থাকে। এটা আপনারা কম বেশি সবাই জানেন। এখন আমি যে চাল ডাল এগুলো ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ সময়ের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি স্ট্রেনারের মধ্যে 3 ধরনের ডাল এবং চালটা পানি ঝরতে রেখে দিয়েছিলাম। পানি ঝরে গেলে তারপরে এটা কষিয়ে নিতে সুবিধা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি।
বাস তেমন কোনো কাজ নেই, এখন শুধু চালটাকে একটু ভেজে নেবার পালা। আরেকটা কথা বলে নেই, এখানে চাইলে কিন্তু আপনারা সবজি অ্যাড করতে পারবেন, যেহেতু এটা পাতলা খিচুড়ি রান্না হচ্ছে। আর খিচুড়ির ক্ষেত্রে পাতলা হোক আর ভুনা হোক, সেক্ষেত্রে কিন্তু সবজি ব্যবহার করলে খিচুড়িটা খুব ভালো লাগে। পাশের চুলায় আমি পানিটা ফুটিয়ে নিয়েছি। এই ধরনের রেসিপিতে গরম পানিটা ব্যবহার করলেই ভালো, তাতে করে চালটা বেশি গলে যাবে না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পাতলা খিচুড়ি, সেহেতু পানি একটু কম বেশি হলে সমস্যা হবে না। কম হলে পানি আপনারা আবার দিয়ে নিতে পারবেন, আর পাতলা হলে আর একটু টানিয়ে নিতে পারবেন। কিন্তু ভুনা খিচুড়ির ক্ষেত্রে কিন্তু মেজারমেন্ট দরকার হয়। যাই হোক, এখন আমি আমার আন্দাজ মতো পানিটা ব্যবহার করেছি। এবারে ভালো করে পানির সাথে খিচুড়ির চাল ডালগুলো মিশিয়ে দিচ্ছি। আর আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা আলাদা পাত্রে তুলে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিব। বিশ্বাস করেন, এই ধরনের রেসিপিতে গরুর মাংসটাই খুব ভালো যায়। আপনারা চাইলে মুরগি দিয়েও করতে পারবেন, খাসির গোশত দিয়েও করতে পারবেন। হ্যাঁ, খাসির গোশত দিয়েও কিন্তু ভালো লাগে, তবে গরুর মাংসের থেকে খাসির গোশে কিন্তু ক্যালোরি বেশি। যাদের আবার উচ্চ রক্তচাপের বা হার্টের সমস্যা আছে, তারা অবশ্যই খাসির গোশতটা অ্যাভয়েড করবেন। এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন আমি মাংসগুলো এই পানির সাথে এবং চাল ডালের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। বাস, এখন আর তেমন কাজ নেই, এখন শুধু সিদ্ধ করে নেবার পালা। আজকে আমি ফ্রোজেন করা কাঁচামরিচ ব্যবহার করছি। কেন বলুন তো? এখন কিন্তু বাজারে কাঁচামরিচের দাম অনেক বেশি। আর এবারের শীতে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পেয়েছেন, আমি অনেক অনেক সবজি এবং কাঁচামরিচ ফ্রোজেন করে রেখেছি। এই যে আমার খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে, এরকম পাতলা খিচুড়ি কিন্তু বৃষ্টির দিনে বেশ ভালো লাগে। এই ধরনের খিচুড়ি রেসিপিতে শেষ সময়ে কিন্তু আপনারা একটা ফোড়ন দিয়ে নেবেন। এই ফোড়নটার জন্য পাতলা খিচুড়ির টেস্ট খুব বেশি ভালো লাগে। সাধারণত শুক্রবারে আমি যেই খিচুড়িটা রান্না করে থাকি না, সেটা আগের মাংস তরকারি থাকে। যে কোনো মাংস তরকারি থাকলেই আমি পরদিন শুক্রবার দিন সকালবেলা এরকম পাতলা খিচুড়ি রান্না করে শেষ সময় একটা ফোড়ন দিয়ে নেই। শুক্রবারের খাবারটা আমাদের বেশ জমজমাট হয়ে থাকে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে এটা শুধু খিচুড়ির উপর ঢেলে দেবার পালা। এইভাবে একটা ফোড়ন দিয়ে খিচুড়ি খেয়ে দেখবেন, একদম টেস্ট, মানে এটা ভুলার মতো না। যেমন একটা শাহি ফ্লেভার আসে, তেমনই কিন্তু খেতে সুস্বাদু হয়ে থাকে। তৈরি হয়ে গিয়েছে আজকের গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।